নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। রাতের গভীর নীরবতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন আমাদের আত্মা যেন অন্য এক জগতে প্রবেশ করে। সেই জগতে আমরা এমন কিছু দেখি, এমন কিছু অনুভব করি যা বাস্তব জীবনের চেয়েও গভীর, চেয়েও রহস্যময়। অনেক সময় স্বপ্ন শুধু কল্পনা নয়, বরং এটি হতে পারে এক ঈশ্বরীয় বার্তা, এক অদৃশ্য আশ্বাস, আমি তোমার সঙ্গে আছি। হিন্দু শাস্ত্র মতে বিশেষ কিছু স্বপ্ন আমাদের জীবনে শুভ পরিবর্তনের পূর্বাভাস দেয় এবং ইঙ্গিত করে যে পরমেশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হচ্ছে। আজ আমরা জানব সেই 6টি স্বপ্নের কথা যেগুলো দেখলে বুঝবেন ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবার মূল আলোচনা শুরু করছি। 1. স্বপ্নে দেবতা বা দেবীর দর্শন পাওয়া। স্বপ্নে যদি আপনি কোনো হিন্দু দেবতা বা দেবীর স্পষ্ট ও শান্ত মূর্তি দেখেন, যেমন ভগবান শিব, মা দুর্গা, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী বা শ্রীকৃষ্ণ, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে দেবদেবীর স্বপ্নদর্শন মানে আত্মার পবিত্রতা বৃদ্ধি এবং ঈশ্বরের বিশেষ কৃপা লাভের সংকেত। এই স্বপ্ন সাধারণত তাদের কাছেই আসে যারা অন্তরে ভক্তি ধারণ করেন, যদিও তারা বাহ্যিকভাবে তা প্রকাশ নাও করতে পারেন। স্বপ্নে দেবতার দর্শন সবসময় স্পষ্টভাবে হয় না। কখনো কেবল আলোর মধ্যে একটি মূর্তি, কখনো একটি কণ্ঠস্বর, কখনো কেবল আশীর্বাদের হাত, এই সবই ঈশ্বরীয় উপস্থিতির ইঙ্গিত হতে পারে। যদি স্বপ্নে আপনি দেখেন ভগবান শিব আপনাকে আশীর্বাদ করছেন, তাহলে তা জীবনের কষ্ট ও বাধা দূর হওয়ার পূর্বাভাস হতে পারে। শিব হলেন সংহার ও পুনর্নির্মাণের দেবতা। তার আশীর্বাদ মানে পুরনো দুঃখের অবসান এবং নতুন পথের সূচনা। আবার যদি মা লক্ষ্মীকে স্বপ্নে দেখেন, বিশেষ করে যদি তিনি হাসি মুখে বা পদ্ম ফুল হাতে উপস্থিত হন, তাহলে তা আর্থিক উন্নতি ও সমৃদ্ধির সংকেত হিসাবে ধরা হয়। লক্ষ্মীর দর্শন মানে কেবল অর্থ নয়, ঘরের শান্তি ও সৌভাগ্যের আগমনও। তবে এই স্বপ্নের অর্থ তখনই পূর্ণ হয় যখন স্বপ্নের পরে আপনার মনে অদ্ভুত এক প্রশান্তি ও আনন্দ অনুভূত হয়। ভগবান বিষ্ণুর স্বপ্নদর্শন জীবনে স্থিতিশীলতা ও সুরক্ষার প্রতীক। বিষ্ণু হলেন পালনকর্তা। তার উপস্থিতি মানে আপনার জীবনের অস্থিরতা ধীরে ধীরে থেমে যাবে। অনেক সময় দেখা যায় যারা কঠিন সময় পার করছেন তারাই এমন স্বপ্ন বেশি দেখেন। এটি যেন এক আকাশবাণী, ধৈর্য ধরো, আমি তোমার পাশে আছি। শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখা বিশেষ তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ হলেন প্রেম, জ্ঞান ও কৌশলের প্রতীক। যদি তিনি আপনাকে কিছু উপদেশ দেন বা হাসি মুখে বাঁশি বাজান, তাহলে তা জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত হতে পারে। অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায় কৃষ্ণ দর্শনের পর তাদের জীবনে এক অদ্ভুত আত্মবিশ্বাস ও মানসিক শক্তি জন্ম নেয়। স্বপ্নে মা দুর্গাকে দেখা মানে শক্তির জাগরণ। আপনি যদি জীবনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন বা ভয় পাচ্ছেন, তাহলে দুর্গার দর্শন আপনাকে সাহসের বার্তা দেয়। তিনি যেন বলছেন, ভয় পেও না, তোমার মধ্যে শক্তি আছে, আমি আছি। বিশেষ করে যদি তিনি সিংহে আরোহী অবস্থায় বা অসুর বধের রূপে দেখা দেন, তবে তা সংকেত দেয় যে আপনার জীবনের শত্রু বা বাধা ধ্বংস হতে চলেছে। শাস্ত্র বলে দেবদর্শনের স্বপ্নের পরে মানুষের অন্তরে পরিবর্তন আসে। হঠাৎ করে খারাপ অভ্যাস ছেড়ে দিতে ইচ্ছে করে, বেশি করে প্রার্থনা করতে মন চায় বা জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এই পরিবর্তনই প্রমাণ করে যে স্বপ্নটি কেবল কল্পনা ছিল না, এটি ছিল ঈশ্বরীয় স্পর্শ। তবে মনে রাখতে হবে, প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তির মানসিক অবস্থা ও কর্মফলের সঙ্গে যুক্ত। যদি স্বপ্নে দেবতাকে দেখে আপনি ভয় পান বা অশান্তি অনুভব করেন, তাহলে তা হতে পারে আপনার অন্তরের অপরাধ বোধ বা সংশয়ের প্রতিফলন। কিন্তু যদি প্রশান্তি ও আনন্দ অনুভব করেন, তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপা আপনার ওপর নেমে এসেছে। অনেক পুরাণে উল্লেখ আছে যে ভক্ত যখন একাগ্রচিত্তে প্রার্থনা করে, তখন ঈশ্বর কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তাকে নির্দেশ দেন। মহাভারতে দেখা যায় অনেক রাজা ও ঋষি স্বপ্নে ঈশ্বরীয় নির্দেশ পেয়েছেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। স্বপ্ন তাই কেবল মনের খেলা নয়, এটি হতে পারে আধ্যাত্মিক যোগাযোগের মাধ্যম। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দেবদর্শনের স্বপ্ন সাধারণত ভোরের দিকে বেশি স্পষ্ট হয়। হিন্দু জ্যোতিষমতে ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন অধিক সত্য ও ফলপ্রসূ। যদি এমন সময়ে আপনি দেবতার দর্শন পান, তাহলে তার প্রভাব জীবনে দ্রুত প্রকাশ পেতে পারে।
স্বপ্নে দেবতার আশীর্বাদ পাওয়ার পর জীবনে যদি ছোট ছোট শুভ ঘটনা ঘটতে শুরু করে, হঠাৎ কোনো সমস্যা সমাধান হয়ে যাওয়া, অপ্রত্যাশিত সাহায্য পাওয়া বা দীর্ঘদিনের মানসিক অশান্তি দূর হয়ে যাওয়া, তাহলে বুঝবেন সেই স্বপ্ন আপনার জীবনের পরিবর্তনের সূচনা করেছে। এই ধরনের স্বপ্ন দেখার পরে অহংকার নয়, বরং কৃতজ্ঞতা বাড়ানো উচিত। ঈশ্বরের কৃপা মানে দায়িত্ব। আপনার কাজ হবে সৎ পথে চলা, অন্যকে সাহায্য করা এবং নিজের ভেতরের পবিত্রতা রক্ষা করা। কারণ ঈশ্বরের উপস্থিতি টিকিয়ে রাখতে হলে অন্তরকে পরিষ্কার রাখতে হয়। সবশেষে বলা যায়, স্বপ্নে দেবতা বা দেবীর দর্শন পাওয়া কেবল সৌভাগ্যের চিহ্ন নয়, এটি এক গভীর আধ্যাত্মিক ডাক। এটি যেন আপনার আত্মাকে মনে করিয়ে দেয়, তুমি একা নও, তোমার প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে। যদি এমন স্বপ্ন আপনি কখনো দেখে থাকেন, তাহলে সেটিকে হালকাভাবে নেবেন না। প্রার্থনা করুন, ধ্যান করুন এবং নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন। হয়তো সেই স্বপ্নই আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। 2. স্বপ্নে উজ্জ্বল আলো বা দ্যুতিময় জ্যোতি দেখা। স্বপ্নে যদি আপনি হঠাৎ করে এক অদ্ভুত উজ্জ্বল আলো দেখতে পান, যে আলো চোখে লাগে না কিন্তু হৃদয়কে শান্ত করে দেয়, তাহলে শাস্ত্রমতে এটি ঈশ্বরীয় উপস্থিতির অন্যতম শক্তিশালী চিহ্ন। হিন্দু দর্শনে আলো মানেই চেতনা, আলো মানেই ব্রহ্ম, আলো মানেই অজ্ঞানতার অন্ধকার ভেদ করে সত্যের প্রকাশ। উপনিষদে বলা হয়েছে, তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। তাই স্বপ্নে আলোর আবির্ভাব কেবল একটি দৃশ্য নয়, এটি আত্মার জাগরণের ইঙ্গিত। অনেকেই বলেন, স্বপ্নে তারা দেখেছেন অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ এক আলোক রেখা প্রবেশ করছে, অথবা আকাশ থেকে এক সাদা বা সোনালি আলো নেমে এসে তাদের ঘিরে ধরছে। এই ধরনের স্বপ্ন সাধারণত তখনই আসে যখন মানুষ জীবনের কোনো বড় সংকটের মধ্যে থাকে বা দীর্ঘদিন মানসিক অশান্তিতে ভোগে। সেই সময় এই আলো যেন এক ঈশ্বরীয় আশ্বাস, সব ঠিক হয়ে যাবে, তুমি সুরক্ষিত। হিন্দু ধর্মে ভগবানকে প্রায়ই জ্যোতির্ময় বলা হয়। ব্রহ্মকে বলা হয় অনন্ত আলো, যার কোনো আকার নেই কিন্তু যিনি সর্বত্র বিরাজমান। তাই যদি স্বপ্নে আপনি কোনো নির্দিষ্ট মূর্তি না দেখেও কেবল আলো দেখেন, তবুও তা অত্যন্ত শুভ লক্ষণ। অনেক সাধক বিশ্বাস করেন, নিরাকার ব্রহ্ম কখনো কখনো আলোর রূপেই আত্মপ্রকাশ করেন। বিশেষ করে যদি স্বপ্নে সেই আলো আপনাকে স্পর্শ করে, আপনার মাথা বা হৃদয়ের উপর পড়ে, তাহলে তা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত হতে পারে। অনেক সময় মানুষ এমন স্বপ্ন দেখার পর ভেতরে ভেতরে এক অদ্ভুত সাহস ও স্বচ্ছতা অনুভব করেন, যেন হঠাৎ করে মনের জট খুলে গেছে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গেছে বা দীর্ঘদিনের মানসিক অশান্তি দূর হয়ে গেছে। স্বপ্নে সোনালি আলো দেখা সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। আবার সাদা আলো মানে পবিত্রতা ও আত্মশুদ্ধি। নীল আলো দেখা মানে আধ্যাত্মিক গভীরতা, বিশেষ করে যদি তা ভগবান শিবের শক্তির সঙ্গে সম্পর্কিত হয়। অনেক ভক্তের অভিজ্ঞতায় দেখা যায়, তারা শিবলিঙ্গের ওপর থেকে নীল আলো বের হতে দেখেছেন বা নিজের কপালের মাঝে আলো জ্বলতে দেখেছেন। এই কপালের মাঝের স্থানটি হিন্দু তন্ত্রমতে আজ্ঞাচক্র, যা জ্ঞান ও অন্তর্দৃষ্টির কেন্দ্র। যদি স্বপ্নে আপনি দেখেন যে আপনি অন্ধকার পথে হাঁটছেন এবং সামনে হঠাৎ একটি আলো জ্বলে উঠল, তাহলে তা জীবনের বিভ্রান্তি থেকে মুক্তির ইঙ্গিত। হয়তো আপনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কিন্তু খুব শিগগিরই সঠিক পথ খুঁজে পাবেন। এই আলো যেন ঈশ্বরের দিক নির্দেশনা, তিনি আপনার পথ আলোকিত করছেন। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে তারা মন্দিরের ভিতরে প্রবেশ করেছেন এবং গর্ভগৃহ থেকে এক তীব্র আলো বের হচ্ছে। মূর্তি স্পষ্ট নয়, কিন্তু আলো এতটাই উজ্জ্বল যে মনে হয় পুরো স্থানটি পবিত্র শক্তিতে ভরে গেছে। এই স্বপ্নের অর্থ হতে পারে আপনার ভক্তি গ্রহণ করা হয়েছে এবং ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন। হিন্দু পুরাণে বহুবার আলোকে ঈশ্বরীয় প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, আমি সূর্যের মধ্যে আলো, চাঁদের মধ্যে শীতলতা। তাই স্বপ্নে সূর্যোদয়ের উজ্জ্বল দৃশ্য দেখা বা চাঁদের শান্ত আলোয় স্নান করা, এসবই ঈশ্বরীয় প্রতিস্থাপন হতে পারে। বিশেষ করে যদি স্বপ্নে আলো দেখার পর আপনার ঘুম ভেঙে যায় এবং আপনি গভীর শান্তি অনুভব করেন, তাহলে সেটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। কারণ সত্যিকারের ঈশ্বরীয় স্বপ্ন ভয় সৃষ্টি করে না, বরং মনে প্রশান্তি ও কৃতজ্ঞতা আনে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কেন, কিন্তু মনে হবে যেন কোনো বড় ভার নেমে গেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বপ্নে আলো যদি কোনো শব্দ বা মন্ত্রের সঙ্গে আসে, যেমন ওম ধ্বনি, ঘণ্টার শব্দ বা শঙ্খধ্বনি, তাহলে তার তাৎপর্য আরও গভীর। ওম ধ্বনি হিন্দু ধর্মে সৃষ্টির আদি ধ্বনি হিসাবে বিবেচিত। যদি আলো ও ওম একসঙ্গে দেখা বা শোনা যায়, তাহলে তা আত্মার সঙ্গে ব্রহ্মের সংযোগের প্রতীক হতে পারে। অনেক সাধু সন্ত বলেছেন,
জীবনে যখন মানুষ পাপ থেকে সরে এসে সৎ পথে চলার সংকল্প করে, তখন ঈশ্বর তাকে আলোর মাধ্যমে পথ দেখান। এই আলো প্রথমে স্বপ্নে আসে, তারপর ধীরে ধীরে বাস্তব জীবনে পরিবর্তন ঘটায়। আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তাধারা ইতিবাচক হচ্ছে, খারাপ সঙ্গ এড়িয়ে চলতে ইচ্ছে করছে এবং প্রার্থনার প্রতি আকর্ষণ বাড়ছে। তবে সতর্ক থাকাও জরুরি। সব আলোই ঈশ্বরীয় নয়। কখনো কখনো আমাদের অবচেতন মনও নানা প্রতীক তৈরি করে। তাই বিচার করবেন আপনার অনুভূতি দিয়ে। যদি সেই স্বপ্নের পর আপনার ভেতরে বিনয়, ভালোবাসা ও কৃতজ্ঞতা বাড়ে, তাহলে বুঝবেন এটি সত্যিই ঈশ্বরের কৃপা। কিন্তু যদি অহংকার জন্মায়, আমি বিশেষ, আমি আলাদা, তাহলে বুঝবেন এটি আপনার মনের খেলা। স্বপ্নে আলো দেখা মানে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু ঈশ্বর আপনার জীবনের পথকে ধীরে ধীরে আলোকিত করছেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ধ্যান ও প্রার্থনায় মন দেওয়া। কারণ আলো যখন এসেছে, তখন তাকে ধরে রাখতে হলে অন্তরের অন্ধকার দূর করতে হবে। সবশেষে মনে রাখবেন, ঈশ্বরের উপস্থিতি সবসময় জাঁকজমকপূর্ণ নয়। কখনো কখনো তা নিঃশব্দ এক আলোর মতো, যা শুধু আপনার আত্মা অনুভব করতে পারে। যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে কৃতজ্ঞ হন, ভয় পাবেন না। হয়তো এই আলোই আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে সত্য, শান্তি ও আশীর্বাদ অপেক্ষা করছে। 3. স্বপ্নে পবিত্র নদী, গঙ্গাজল বা স্বচ্ছ জলে স্নান করা। স্বপ্নে যদি আপনি নিজেকে কোনো পবিত্র নদীর তীরে দাঁড়িয়ে দেখতে পান অথবা স্বচ্ছ ও নির্মল জলে স্নান করতে দেখেন, তাহলে হিন্দু শাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ এবং গভীর আধ্যাত্মিক অর্থবহ একটি চিহ্ন। বিশেষ করে যদি সেই নদী গঙ্গা, যমুনা বা কোনো পবিত্র তীর্থস্থানের জল বলে অনুভব হয়, তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপা আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে। জল হিন্দু ধর্মে শুধু একটি উপাদান নয়, এটি শুদ্ধি, জীবন ও ঈশ্বরীয় করুণার প্রতীক। গঙ্গাকে বলা হয় মোক্ষদায়িনী, যিনি মুক্তি দেন। পুরাণ মতে গঙ্গা স্বর্গ থেকে ভগবান শিবের জটায় অবর্ভূত হয়ে পৃথিবীতে নেমেছিলেন মানবজাতির পাপ ধুয়ে দিতে। তাই স্বপ্নে যদি আপনি গঙ্গায় স্নান করেন বা গঙ্গাজল স্পর্শ করেন, তাহলে তা পাপ ক্ষয় ও আত্মশুদ্ধির ইঙ্গিত হতে পারে। হয়তো আপনার জীবনে কিছু ভুল বা অনুশোচনা আছে, আর এই স্বপ্ন যেন আপনাকে জানাচ্ছে ক্ষমা ও নতুন শুরু সম্ভব। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে তারা একটি বিশাল নদীর ধারে দাঁড়িয়ে আছে, আর নদীর জল অস্বাভাবিকভাবে পরিষ্কার ও ঝকঝকে। সেই জল দেখে তাদের মনে ভয় নয়, বরং অদ্ভুত শান্তি জন্মায়। এই অনুভূতিটাই মূল চাবিকাঠি, কারণ ঈশ্বরীয় স্বপ্ন সবসময় অন্তরে প্রশান্তি আনে। যদি জলের দিকে তাকিয়ে আপনার মনে হয় আমি সুরক্ষিত, আমি পবিত্র, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পাশে রয়েছেন। স্বপ্নে জলে ডুব দেওয়া এবং উঠে আসার অভিজ্ঞতা বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি অনেক সময় জীবনের এক বড় পরিবর্তনের প্রতীক, যেমন পুরনো দুঃখ, ব্যর্থতা বা পাপবোধ ডুবিয়ে দিয়ে নতুনভাবে উঠে আসা। এই স্বপ্নের পরে অনেকেই লক্ষ্য করেন তাদের জীবনে অকারণে জমে থাকা সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, মন হালকা হচ্ছে বা সম্পর্কের জট খুলছে। যদি স্বপ্নে দেখেন কেউ আপনাকে গঙ্গাজল দিচ্ছে বা আপনার মাথায় ছিটিয়ে দিচ্ছে, তাহলে তা ঈশ্বরীয় আশীর্বাদের লক্ষণ হিসাবে ধরা হয়। হিন্দু ধর্মে পূজা বা যজ্ঞের শেষে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ ও মনকে পবিত্র করা হয়। স্বপ্নে সেই একই প্রতীক দেখা মানে আপনার জীবনের অশুদ্ধতা দূর হচ্ছে। হয়তো আপনি অজান্তেই কোনো নেতিবাচক প্রভাবের মধ্যে ছিলেন, আর এখন ঈশ্বর আপনাকে সুরক্ষা দিচ্ছেন। স্বপ্নে নদীর স্রোত যদি শান্ত ও মসৃণ হয়, তাহলে তা জীবনের স্থিতিশীলতার প্রতীক। কিন্তু যদি স্রোত খুব তীব্র হয়, তবুও তা অশুভ নয়। অনেক সময় তীব্র স্রোত মানে আপনার জীবনে দ্রুত পরিবর্তন আসতে চলেছে। ঈশ্বর কখনো কখনো ঝড়ের মধ্যে দিয়েই নতুন পথ তৈরি করেন। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি সেই স্বপ্নে ভয় পেয়েছেন নাকি আত্মবিশ্বাস অনুভব করেছেন। যদি আপনি স্রোতের মাঝেও নিজেকে ভাসতে দেখেন এবং মনে হয় কেউ আপনাকে রক্ষা করছে, তাহলে বুঝবেন ঈশ্বরীয় শক্তি আপনাকে ধরে রেখেছে। হিন্দু তন্ত্র ও যোগশাস্ত্রে জলকে চেতনার প্রতীক বলা হয়। আমাদের আবেগ, স্মৃতি ও ভেতরের গভীর অনুভূতিগুলো জলের মতোই প্রবাহমান। তাই স্বপ্নে স্বচ্ছ জল দেখা মানে আপনার আবেগ পরিষ্কার হচ্ছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ছিলেন, কিন্তু এখন সেই কষ্ট ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে। বিশেষ করে যদি স্বপ্নে আপনি কোনো তীর্থস্থানে যান, যেমন হরিদ্বার,
কাশী বা গঙ্গাসাগর এবং সেখানে স্নান করেন, তাহলে তা পূর্বজন্মের পুণ্য ফলের ইঙ্গিত হিসেবেও ধরা হয়। শাস্ত্রমতে তীর্থদর্শন ও স্নান মানুষের কর্মফল হালকা করে এবং আত্মাকে মুক্তির পথে এগিয়ে দেয়। স্বপ্নে এই অভিজ্ঞতা পাওয়া মানে ঈশ্বর আপনার আত্মিক উন্নতির পথ খুলে দিচ্ছেন। আরও একটি গভীর দিক হল, স্বপ্নে যদি আপনি কারো সঙ্গে একসঙ্গে স্নান করেন, যেমন পরিবারের সদস্য বা প্রিয়জন, তাহলে তার সম্পর্কের পবিত্রতার প্রতীক হতে পারে। হয়তো ঈশ্বর সেই সম্পর্ককে আশীর্বাদ করছেন। আবার যদি আপনি একা স্নান করেন, তাহলে তা ব্যক্তিগত আত্মজাগরণের ইঙ্গিত। অনেক সাধক বলেন, স্বপ্নে জল দেখা মানে চেতনার গভীরে প্রবেশ করা। যদি সেই জল পরিষ্কার হয়, তাহলে আপনার মনও পরিষ্কার। কিন্তু যদি জল ঘোলা বা নোংরা হয়, তাহলে তা হতে পারে মানসিক অস্থিরতার প্রতিফলন। তবে আমাদের আলোচ্য চিহ্ন হল পরিষ্কার ও পবিত্র জল, যা ঈশ্বরীয় উপস্থিতির লক্ষণ। স্বপ্নে কখনো দেখা যায় আপনি নদীর তীরে প্রদীপ ভাসাচ্ছেন। এই দৃশ্য অত্যন্ত শুভ। প্রদীপ মানে আশা, আর নদী মানে জীবন। এই স্বপ্নের অর্থ হতে পারে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং তিনি আপনার জীবনের অন্ধকার দূর করতে প্রস্তুত। হিন্দু ধর্মে বলা হয়, জল ছাড়া জীবন অসম্পূর্ণ। ঠিক তেমনি ঈশ্বরের করুণা ছাড়া আত্মা অসম্পূর্ণ। স্বপ্নে জল দেখা মানে সেই করুণার স্পর্শ। অনেকেই এমন স্বপ্ন দেখার পরে বাস্তব জীবনে হঠাৎ করে প্রার্থনার প্রতি আকর্ষণ অনুভব করেন, মন্দিরে যেতে ইচ্ছে করে বা দান ধ্যানে মন বসে। এই পরিবর্তনই প্রমাণ করে স্বপ্নটি কেবল অবচেতন মন নয়, বরং আধ্যাত্মিক সংকেত। তবে মনে রাখবেন, এই স্বপ্নের পরে আপনার দায়িত্বও বাড়ে। জল যেমন পরিষ্কার, তেমনি আপনাকেও নিজের মন পরিষ্কার রাখতে হবে। মিথ্যা, হিংসা, লোভ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কারণ ঈশ্বরের কৃপা টিকিয়ে রাখতে হলে জীবনকেও পবিত্র পথে পরিচালিত করতে হয়। সবশেষে বলা যায়, স্বপ্নে পবিত্র নদী বা স্বচ্ছ জলে স্নান করা এক গভীর আশীর্বাদের চিহ্ন। এটি যেন ঈশ্বরের নীরব বার্তা, তোমার অতীতের অন্ধকার ধুয়ে যাচ্ছে, তুমি নতুন আলোয় প্রবেশ করতে চলেছ। যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে কৃতজ্ঞ হন, নিজের কর্মশুদ্ধ রাখুন, আর বিশ্বাস রাখুন ঈশ্বরের করুণা আপনার জীবনে প্রবাহিত হচ্ছে, ঠিক গঙ্গার নিরবচ্ছিন্ন স্রোতের মতো। 4. স্বপ্নে মন্দির, শঙ্খধ্বনি বা ঘণ্টার শব্দ শোনা। স্বপ্নে যদি আপনি নিজেকে কোনো প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখতে পান, অথবা দূর থেকে ভেসে আসা শঙ্খধ্বনি ও ঘণ্টার পবিত্র শব্দ শুনতে পান, তাহলে হিন্দু ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী এটি অত্যন্ত শুভ ও ঈশ্বরীয় উপস্থিতির শক্তিশালী চিহ্ন। মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি দেবত্বের আবাস, ভক্তি ও শক্তির কেন্দ্র। তাই স্বপ্নে মন্দির দেখা মানে আপনার আত্মা ঈশ্বরের সান্নিধ্যে প্রবেশ করছে। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে তারা একটি বিশাল মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠা মানে আধ্যাত্মিক উন্নতি। হয়তো আপনি বাস্তব জীবনে সংগ্রামের মধ্যে আছেন, কিন্তু এই স্বপ্ন জানাচ্ছে আপনার পরিশ্রম ও ধৈর্য আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাচ্ছে। যদি স্বপ্নে আপনি গর্ভগৃহে প্রবেশ করেন এবং সেখানে শান্ত, দ্যুতিময় পরিবেশ অনুভব করেন, তাহলে বুঝবেন আপনার প্রার্থনা গ্রহণ করা হয়েছে। শঙ্খধ্বনি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। শঙ্খ বাজানো মানে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বান। যদি স্বপ্নে হঠাৎ শঙ্খধ্বনি শোনেন, বিশেষ করে ভোরের আলো বা পূজার পরিবেশে, তাহলে এটি সংকেত দেয় যে আপনার জীবনের নেতিবাচক প্রভাব দূর হচ্ছে। হয়তো দীর্ঘদিনের বাধা, অশান্তি বা অজানা ভয় ধীরে ধীরে কেটে যাবে। ঘণ্টার শব্দ একইভাবে পবিত্রতার প্রতীক। মন্দিরে প্রবেশের আগে ঘণ্টা বাজানো হয়, যেন মনোযোগ একাগ্র হয় এবং ঈশ্বরের প্রতি চেতনা জাগ্রত হয়। স্বপ্নে ঘণ্টার ধ্বনি শোনা মানে আপনার অন্তরের চেতনা জাগ্রত হচ্ছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে বিভ্রান্ত ছিলেন, কিন্তু এখন আপনার আত্মা সত্যের দিকে এগোতে শুরু করেছে। বিশেষ করে যদি স্বপ্নে আপনি নিজেই ঘণ্টা বাজান বা শঙ্খ হাতে নেন, তাহলে তা আরও গভীর অর্থ বহন করে। এটি বোঝায় যে ঈশ্বর আপনাকে একটি নতুন দায়িত্ব দিচ্ছেন, নিজের জীবনকে শুদ্ধ রাখা এবং অন্যদের জন্য ইতিবাচক প্রভাব হওয়া। এই স্বপ্নের পরে অনেকেই লক্ষ্য করেন তাদের জীবনে নতুন সুযোগ আসছে বা সমাজে সম্মান বাড়ছে। স্বপ্নে মন্দিরের প্রদীপ জ্বলতে দেখা মানে আশার আলো জ্বলে ওঠা। যদি দেখেন মন্দিরের ভিতরে অগণিত প্রদীপ জ্বলছে এবং চারদিকে পবিত্র ধূপের গন্ধ ছড়িয়ে আছে, তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপা আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে। এই স্বপ্নের পরে সাধারণত মানুষ গভীর প্রশান্তি অনুভব করেন,
যেন মন থেকে ভার নেমে গেছে। হিন্দু পুরাণে বলা হয়েছে দেবতারা কখনো কখনো স্বপ্নে মন্দিরের মাধ্যমে বার্তা দেন, কারণ মন্দির হলো মানুষের এবং ঈশ্বরের মিলনস্থল। যদি স্বপ্নে আপনি মন্দিরে প্রণাম করেন, মাথা নত করেন বা প্রসাদ গ্রহণ করেন, তাহলে তা আশীর্বাদের প্রতীক। প্রসাদ মানে কৃপা, যা আপনি বিনামূল্যে পাচ্ছেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, স্বপ্নে মন্দির যদি উজ্জ্বল ও শান্ত পরিবেশের দেখায় তাহলে তা শুভ, কিন্তু যদি ভাঙা বা অন্ধকার দেখায় তাহলে তা হতে পারে আপনার অন্তরের অস্থিরতার প্রতিফলন। আমাদের আলোচ্য চিহ্ন হল উজ্জ্বল ও শান্ত পরিবেশের মন্দির, যা ঈশ্বরীয় উপস্থিতির প্রমাণ। অনেকেই বলেন তারা স্বপ্নে দেখেছেন মন্দিরের দরজা বন্ধ ছিল, কিন্তু হঠাৎ দরজা খুলে গেছে। এই দৃশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বোঝায় আপনার জীবনের বন্ধ পথগুলো খুলতে চলেছে। ঈশ্বর যখন দরজা খুলে দেন তখন কোনো বাধাই টিকে থাকতে পারে না। শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনির সঙ্গে যদি স্বপ্নে মন্ত্রোচ্চারণ শোনেন, যেমন ওং নমঃ শিবায় বা হরে কৃষ্ণা, তাহলে তার অর্থ আরও গভীর। মন্ত্র মানে শক্তি, আর সেই শক্তি আপনার আত্মাকে শুদ্ধ করছে। এই ধরনের স্বপ্ন সাধারণত তাদের কাছেই আসে যারা অন্তরে ভক্তি ধারণ করেন বা আধ্যাত্মিক পথে এগোতে প্রস্তুত। স্বপ্নে মন্দিরের সিঁড়িতে বসে থাকা বা ধ্যান করা মানে আত্মসমীক্ষা। হয়তো ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, একটু থামুন, নিজের ভেতরে তাকান। জীবনের দৌড়ের মধ্যে আমরা অনেক সময় আত্মার কথা ভুলে যাই। এই স্বপ্ন সেই ভুলের সংশোধন। বিশেষ করে যদি স্বপ্নে আপনি দেখেন মন্দিরে আরতি চলছে, প্রদীপ ঘোরানো হচ্ছে আর ভক্তরা একসঙ্গে প্রার্থনা করছে, তাহলে তা সামাজিক ও পারিবারিক শান্তির ইঙ্গিত। হয়তো আপনার পরিবারে দীর্ঘদিনের অশান্তি দূর হবে বা সম্পর্কের জট খুলবে। স্বপ্নে মন্দির দেখা মানে আপনার আত্মা পবিত্র শক্তির সংস্পর্শে এসেছে। এই স্বপ্নের পরে যদি আপনার মনে প্রার্থনার প্রতি আকর্ষণ বাড়ে, মন্দিরে যেতে ইচ্ছে করে বা অন্যকে সাহায্য করার মানসিকতা জন্মায়, তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপা কাজ করছে। সবশেষে বলা যায়, স্বপ্নে মন্দির, শঙ্খধ্বনি বা ঘণ্টার শব্দ শোনা এক গভীর আশ্বাস। আপনি একা নন। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে কৃতজ্ঞ হন। নিজের জীবনকে সৎ ও পবিত্র রাখুন আর বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার খুব কাছেই আছেন, ঠিক সেই পবিত্র ঘণ্টাধ্বনির মতো যা নিঃশব্দে আপনার হৃদয়কে জাগিয়ে তোলে। 5. স্বপ্নে সাপ দেখা, কিন্তু সাপ আপনাকে আক্রমণ না করা বা শান্তভাবে উপস্থিত থাকা। স্বপ্নে সাপ দেখা নিয়ে অনেকের মনেই ভয় কাজ করে, কারণ সাধারণভাবে আমরা সাপকে বিপদের প্রতীক হিসেবে ভাবি। কিন্তু হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। বিশেষ করে যদি স্বপ্নে সাপ আপনাকে আক্রমণ না করে, বরং শান্তভাবে থাকে, আপনার দিকে তাকিয়ে থাকে অথবা আপনাকে রক্ষা করছে বলে অনুভূত হয়, তাহলে এটি ঈশ্বরীয় উপস্থিতির গভীর ও শক্তিশালী চিহ্ন হতে পারে। হিন্দু ধর্মে সাপ শুধু একটি প্রাণী নয়, এটি শক্তি, জ্ঞান ও কুণ্ডলিনী শক্তির প্রতীক। ভগবান শিবের গলায় নাগরাজ বাস করেন। ভগবান বিষ্ণু শয়ন করেন শেষ নাগের ওপর, অর্থাৎ সাপ দেবত্বের সঙ্গে সরাসরি যুক্ত। তাই স্বপ্নে শান্ত সাপ দেখা মানে অশুভ নয়, বরং আধ্যাত্মিক শক্তির জাগরণ। যদি স্বপ্নে দেখেন একটি সাপ আপনার সামনে কুণ্ডলি পাকিয়ে বসে আছে কিন্তু আপনাকে আক্রমণ করছে না, তাহলে এটি বোঝায় আপনার ভেতরে সুপ্ত শক্তি জেগে উঠছে। যোগশাস্ত্রে বলা হয়, আমাদের মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলিনী শক্তি কুণ্ডলি পাকিয়ে থাকে, ঠিক সাপের মতো। যখন এই শক্তি জাগ্রত হয়, তখন মানুষ আধ্যাত্মিকভাবে উন্নত হতে শুরু করে। স্বপ্নে সেই প্রতীক দেখা মানে আপনার আত্মা ঈশ্বরের দিকে এগোচ্ছে। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে সাপ তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাপ এখানে ভয়ের প্রতীক নয়, বরং রক্ষক ও পথপ্রদর্শক। হয়তো আপনার জীবনে এমন একটি সিদ্ধান্তের সময় এসেছে যেখানে সঠিক পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। ঈশ্বর এই প্রতীকের মাধ্যমে আপনাকে জানাচ্ছেন, ভয় পেও না, সঠিক পথে এগিয়ে চলো। যদি স্বপ্নে সাপ আপনার গায়ে জড়িয়ে থাকে কিন্তু কোনো ক্ষতি না করে, তাহলে সেটি আরও গভীর আধ্যাত্মিক ইঙ্গিত। এটি বোঝায় আপনি ঈশ্বরীয় শক্তির সুরক্ষায় আছেন। অনেক সাধক বিশ্বাস করেন এমন স্বপ্ন দেখা মানে নাগ দেবতার আশীর্বাদ পাওয়া। নাগপঞ্চমীর মতো উৎসবে সাপকে পূজা করা হয়, কারণ তারা শক্তি ও সুরক্ষার প্রতীক। স্বপ্নে সাদা সাপ দেখা অত্যন্ত শুভ লক্ষণ। সাদা রং পবিত্রতার প্রতীক।
যদি সাদা সাপ শান্তভাবে আপনার সামনে উপস্থিত হয় তাহলে তা ঈশ্বরীয় করুণার চিহ্ন। আবার যদি নীলাভ বা উজ্জ্বল সাপ দেখেন তাহলে তা শিব শক্তির ইঙ্গিত হতে পারে, কারণ শিবের সঙ্গে নাগের সম্পর্ক অত্যন্ত গভীর। অনেকেই প্রশ্ন করেন, স্বপ্নে সাপ দেখলে কি সব সময় ভালো? এর উত্তর হল, অনুভূতির ওপর নির্ভর করে। যদি স্বপ্নে আপনি আতঙ্কিত হন, তারা খাওয়ার অনুভূতি পান, তাহলে তা আপনার মানসিক অস্থিরতার প্রতিফলন হতে পারে। কিন্তু যদি সাপের উপস্থিতিতে আপনি শান্ত থাকেন, ভয় না পান, বরং এক অদ্ভুত স্থিরতা অনুভব করেন, তাহলে সেটিই ঈশ্বরীয় উপস্থিতির লক্ষণ। হিন্দু পুরাণে শেষনাগকে বলা হয় অনন্ত শক্তির প্রতীক। তিনি পৃথিবী ধারণ করে আছেন। তাই স্বপ্নে বিশাল সাপ দেখা, যা আপনাকে আক্রমণ করছে না বরং স্থিরভাবে আছে, তা বোঝাতে পারে আপনার জীবনের ভিত্তি মজবুত হচ্ছে। হয়তো আপনি দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কিন্তু এখন ঈশ্বর আপনার অবস্থানকে স্থির করছেন। স্বপ্নে সাপ যদি আপনার বাড়ির ভিতরে থাকে কিন্তু শান্ত থাকে, তাহলে তা ঘরের ওপর ঈশ্বরীয় সুরক্ষার ইঙ্গিত। অনেক প্রাচীন বিশ্বাসে বলা হয়, বাড়িতে নাগ দেবতার কৃপা থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এই স্বপ্ন যেন সেই আশ্বাস, আপনার পরিবার সুরক্ষিত। আরও একটি গভীর অর্থ হল সাপ পরিবর্তনের প্রতীক। সাপ তার চামড়া বদলায়, তাই স্বপ্নে সাপ দেখা মানে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। পুরনো পরিচয়, পুরনো কষ্ট বা পুরনো ব্যর্থতা ছেড়ে আপনি নতুন রূপে উদ্ভাসিত হতে পারেন। ঈশ্বর কখনো কখনো এই প্রতীকের মাধ্যমে জানিয়ে দেন, সময় এসেছে নিজেকে বদলানোর। বিশেষ করে যদি স্বপ্নে দেখেন সাপ আপনাকে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ থেমে গেছে, তাহলে তা বোঝায় কোনো বড় বিপদ আপনার জীবন থেকে সরে গেছে। হয়তো বাস্তবে আপনি বুঝতেও পারেননি, কিন্তু ঈশ্বর আপনাকে অদৃশ্যভাবে রক্ষা করেছেন। অনেক সাধু সন্তের জীবনীতে উল্লেখ আছে, তারা আধ্যাত্মিক জাগরণের আগে স্বপ্নে নাগ দর্শন পেয়েছিলেন, কারণ সাপ শক্তির প্রতীক, আর সেই শক্তি জাগ্রত হলে মানুষ সাধারণ জীবন থেকে অসাধারণ চেতনার দিকে এগোয়। এই স্বপ্ন দেখার পরে যদি আপনার মনে সাহস বাড়ে, নিজের ওপর আস্থা জন্মায় বা প্রার্থনার প্রতি আকর্ষণ বাড়ে, তাহলে বুঝবেন এটি কেবল অবচেতন মনের খেলা নয়, এটি ঈশ্বরীয় ইঙ্গিত। তবে মনে রাখতে হবে, এই শক্তিকে সম্মান করতে হবে। অহংকার বা ভয় দুটোই এড়িয়ে চলতে হবে, কারণ সাপ যেমন শক্তিশালী তেমনি সংযমেরও প্রতীক। ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছেন, কিন্তু সেই শক্তি সঠিক পথে ব্যবহার করা আপনার দায়িত্ব। সবশেষে বলা যায়, স্বপ্নে শান্ত সাপ দেখা কোনো অশুভ সংকেত নয়, বরং গভীর আধ্যাত্মিক আশীর্বাদ হতে পারে। এটি যেন এক নীরব বার্তা, আপনার ভেতরের শক্তি জেগে উঠছে, আপনি সুরক্ষিত, এবং ঈশ্বর আপনার জীবনের প্রতিটি পরিবর্তনের সাক্ষী হয়ে পাশে আছেন। স্বপ্নে সাপের উপস্থিতি কেবল আধ্যাত্মিক শক্তির প্রতীকই নয়, এটি আমাদের জীবনের চেতনার স্তরও প্রকাশ করে। যেমনটা আমরা আগে বলেছি, সাপ কুণ্ডলিনী শক্তির প্রতীক। যোগশাস্ত্রে বলা হয়েছে, কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের গোড়ায় সঞ্চিত থাকে, এবং যখন এটি জাগ্রত হয় তখন মানুষের মধ্যে আত্মসচেতনতা, জ্ঞান ও শক্তি বৃদ্ধি পায়। স্বপ্নে সাপকে শান্ত ও বন্ধুত্বপূর্ণ অবস্থায় দেখার অর্থ হল, এই শক্তি আপনার ভেতরে ধীরে ধীরে জাগছে। এটি হতে পারে আপনার মানসিক বা আধ্যাত্মিক জীবনের বড় পরিবর্তনের সূচনা। অনেক সময় স্বপ্নে দেখা যায় সাপ আপনার হাতে বা কাঁধে বসে আছে। এই দৃশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাত বা কাঁধ মানে দায়িত্ব এবং ক্ষমতা। সাপের মাধ্যমে ঈশ্বর আপনাকে জানাচ্ছেন, আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনি গ্রহণ করতে প্রস্তুত। এই শক্তি কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং অন্যদের উপকার করার জন্যও দেওয়া হয়েছে। স্বপ্নে সাপের আক্রমণ না করা মানে আপনার জীবনে প্রতিকূলতা ও শত্রুতা শীতলভাবে সমাধান হবে। হিন্দু পুরাণে বলা হয়েছে, শিব বা বিষ্ণুর আশীর্বাদে সাপ কখনো হিংস্র হয় না, বরং রক্ষা করে। তাই এই স্বপ্ন যেন আপনাকে জানাচ্ছে, আপনার জীবনের শত্রু বা বাধা কেবল দেখার জন্যই আছে, কিন্তু ঈশ্বরের কৃপায় আপনি সুরক্ষিত। স্বপ্নের সাপ যদি আপনার পাশে ঘুরছে, তবে তা সতর্কবার্তা হতে পারে। সতর্কবার্তা মানে আপনার জীবনে কিছু পরিবর্তন বা দায়িত্ব আসছে, এবং আপনাকে সঠিকভাবে প্রস্তুত হতে হবে। এটি হিন্দু ধর্মে এক ধরনের আধ্যাত্মিক শিক্ষার মাধ্যম। আপনার ভেতরের শক্তি প্রস্তুত হলে আপনি যে কোনো বাধাকে সহজেই অতিক্রম করতে পারবেন। অনেক সময় স্বপ্নে দেখা যায় সাপ সিঁড়ি বা পথ ধরে এগোচ্ছে, আর আপনি তাকে অনুসরণ করছেন। এই দৃশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বোঝায় যে আপনার জীবনের সঠিক পথের সন্ধান চলমান। সাপ যেন আপনাকে একটি দিশা দেখাচ্ছে।
কখনো কখনো ধৈর্য ধারণ, কখনো কখনো সাহসী পদক্ষেপের মাধ্যমে। এটি ঈশ্বরের নিঃশব্দ নির্দেশ। স্বপ্নে সাপের রঙও বিশেষ অর্থ বহন করে, যেমন সাদা সাপ মানে পবিত্রতা, শান্তি ও করুণার প্রতীক। কালো সাপ কখনো কখনো সংকেত দেয় যে জীবনের অজ্ঞাত ভয় বা মানসিক জটিলতা অতিক্রম করতে হবে। লাল বা উজ্জ্বল রঙের সাপ শক্তি, চেতনা এবং আধ্যাত্মিক উত্তেজনার প্রতীক। সাপের রং ও আচরণ মিলিয়ে স্বপ্নের অর্থ নির্ধারণ করা যায়। স্বপ্নে যদি সাপ আপনার ঘরের ভেতরে প্রবেশ করে কিন্তু কোনো ক্ষতি না করে, তাহলে তা মানে আপনার পারিবারিক জীবন ও ঘরের পরিবেশ সুরক্ষিত। হিন্দু তান্ত্রিক শিক্ষায় বলা হয়েছে, নাগদেবতার আশীর্বাদ থাকলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই এই স্বপ্ন যেন ঈশ্বরের আশীর্বাদ এবং সুরক্ষার বার্তা। আরও একটি গভীর অর্থ হল সাপের উপস্থিতি জীবনের পুনর্জাগরণের প্রতীক। সাপ তার চামড়া ছাড়ে, নতুনত্ব নিয়ে আসে। তাই স্বপ্নে সাপ দেখার পর যদি আপনার জীবনে কোনো পুরনো সমস্যা সমাধান হয় বা নতুন সুযোগ আসে, তাহলে তা ঈশ্বরের উপস্থিতির প্রমাণ। আপনার অতীতের দুঃখ, ব্যর্থতা বা ভুল ধীরে ধীরে দূর হচ্ছে এবং নতুন সূচনা ঘটছে। স্বপ্নে সাপের আচরণ গুরুত্বপূর্ণ। যদি সাপ আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু হিংস্র নয়, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন। এটি যেন এক নীরব বার্তা, আমি আছি, তুমি সঠিক পথে এগোচ্ছ। অনেক ভক্ত বলেছেন, এই ধরনের স্বপ্ন দেখার পর তাদের জীবনে শান্তি, আত্মবিশ্বাস এবং অন্তর্দৃষ্টি বেড়েছে। স্বপ্নে সাপ যদি আপনার দিকে আসছে কিন্তু ক্ষতি করছে না, তবে সেটি আত্মরক্ষার শক্তি বৃদ্ধি এবং জীবনের দায়িত্ব বোঝার ইঙ্গিত। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, শক্তি দেওয়া হয় কিন্তু তা সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। স্বপ্নের সাপের মাধ্যমে এই শিক্ষা দেওয়া হচ্ছে। এই ধরনের স্বপ্নের পরে মানুষ সাধারণত প্রার্থনায় মন দেয়, ধর্মীয় কাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় বা জীবনের উদ্দেশ্য ও দিক নির্দেশনার দিকে মনোযোগী হয়। এটি প্রমাণ করে যে স্বপ্ন কেবল কল্পনা নয়, বরং আধ্যাত্মিক যোগাযোগের মাধ্যম। স্বপ্নে সাপ যদি বিশালকায় হয়, তবে তা শক্তিশালী আধ্যাত্মিক প্রভাবের প্রতীক। এই শক্তি যদি ভয় না জন্মায়, বরং সাহস ও আত্মবিশ্বাস দেয়, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার জীবনের শক্তি ও সুরক্ষার বার্তা পাঠাচ্ছেন। সবশেষে বলা যায়, স্বপ্নে সাপ দেখা যা আপনাকে আক্রমণ করছে না বা শান্তভাবে উপস্থিত আছে, তা শুধুই অদ্ভুত নয়, বরং গভীর আধ্যাত্মিক চিহ্ন। এটি যেন এক নিঃশব্দ বার্তা, আমি তোমার পাশে আছি, তোমার শক্তি জাগ্রত হচ্ছে, তুমি সুরক্ষিত। এই স্বপ্ন দেখার পরে আপনার জীবন হালকা, মন শান্ত এবং আত্মা আত্মবিশ্বাসী অনুভব করবে। 6. স্বপ্নে পুষ্পমালা, ফুলি বা ফুল দেখা ঈশ্বরের করুণার প্রতীক। স্বপ্নে যদি আপনি বিভিন্ন রঙের ফুল বা পুষ্পমালা দেখতে পান, তাহলে হিন্দু শাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ এবং ঈশ্বরের উপস্থিতির দৃঢ় চিহ্ন। ফুল মানে সৌন্দর্য, পবিত্রতা, শান্তি এবং ভক্তি। প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মে ফুলের মাধ্যমে দেবতাদের আরাধনা করা হয়ে আসছে। তাই স্বপ্নে ফুল দেখা কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং আধ্যাত্মিক শক্তি, করুণা এবং আশীর্বাদের নির্দেশক। যদি স্বপ্নে আপনি একটি পুষ্পমালার মধ্যে দাঁড়িয়ে থাকেন আর সেই মালা উজ্জ্বল ও সুগন্ধযুক্ত হয়, তাহলে এটি বোঝায় আপনার জীবনে ঈশ্বরের কৃপা প্রবাহিত হচ্ছে। ফুলের রঙও গুরুত্বপূর্ণ। সাদা ফুল মানে পবিত্রতা ও শান্তি, লাল ফুল মানে শক্তি ও প্রেম, হলুদ ফুল মানে জ্ঞান ও আনন্দ, আর গোলাপি বা জ্যান্ত রঙের ফুল মানে আধ্যাত্মিক সম্পর্ক ও ভক্তির বৃদ্ধি। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে যে কেউ তাদের জন্য ফুল নিয়ে আসছে বা তাদের হাতে ফুল ধরে দিচ্ছে। এই ধরনের স্বপ্ন অত্যন্ত শুভ। এটি বোঝায় যে আপনার জীবনের বিভিন্ন দুঃখ, মানসতাত্ত্বিক বা আধ্যাত্মিক অসুবিধা ধীরে ধীরে দূর হচ্ছে। ফুলের স্পর্শ বা দৃশ্য যেন এক প্রকার ঈশ্বরীয় আশ্বাস, আমি তোমার পাশে আছি, তুমি সুরক্ষিত। ফুল কেবল দৃষ্টিনন্দন নয়, এটি মানুষের মনের স্থিতি ও শান্তির প্রতীকও। স্বপ্নে যদি ফুল দেখে আপনার মন শান্ত হয়, হৃদয় আনন্দে ভরে ওঠে, তাহলে বুঝবেন এই স্বপ্ন কেবল সৌন্দর্যের জন্য নয়, এটি আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত। হিন্দু দর্শনে বলা হয়েছে, প্রকৃতির সৌন্দর্য ঈশ্বরের অস্তিত্বের নিঃশব্দ প্রকাশ। তাই স্বপ্নে ফুলের দৃশ্য মানে ঈশ্বরের উপস্থিতি। পুষ্পমালার ভেতরে থাকা প্রতিটি ফুল আলাদা অর্থ বহন করে। যেমন যদি স্বপ্নে লাল গোলাপ বা কমল ফুল দেখা যায়,
তাহলে তা প্রেম ও ভক্তির বৃদ্ধির প্রতীক। কমল ফুল বিশেষভাবে দেবতা বিষ্ণুর সাথে যুক্ত এবং এটি মানে আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির ইঙ্গিত। স্বপ্নে যদি আপনি কমল ফুল বা পুষ্পমালা হাতে নেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এবং আপনার জীবন পবিত্রতা ও সৌন্দর্যে পূর্ণ হতে চলেছে। অনেক সময় স্বপ্নে দেখা যায় ফুল আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে, বাতাসে ভেসে আসছে অথবা একটি নদীর পাড়ে ফুটে আছে। এই দৃশ্য অত্যন্ত ইতিবাচক। এটি বোঝায় যে আপনার জীবনে প্রাকৃতিক ও আধ্যাত্মিক সৌন্দর্য প্রবাহিত হচ্ছে। এমন স্বপ্নের পরে মানুষ প্রায়ই অনুভব করেন যে তাদের মন হালকা, আত্মা প্রশান্ত এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়েছে। ফুলের সৌন্দর্য এবং সুগন্ধ অনেক সময় মানুষের মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি আপনি সেই সুগন্ধ অনুভব করতে পারেন তাহলে তা বোঝায় আপনার অন্তরের প্রশান্তি বৃদ্ধি পাচ্ছে। হিন্দুতন্ত্রে বলা হয়েছে সুগন্ধি এবং ফুল মানুষের মনের ওপর আধ্যাত্মিক প্রভাব ফেলে। তাই স্বপ্নে এই সুগন্ধি ফুল দেখা মানে আপনার জীবন ও মন শান্তি ও আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ হচ্ছে। স্বপ্নে যদি আপনি ফুল দিয়ে মন্দির সাজানো বা ফুলের অর্ঘ্য দেওয়ার দৃশ্য দেখেন তাহলে তা আরও শুভ। এই ধরনের স্বপ্ন বোঝায় যে আপনি আপনার জীবন, পরিবার ও সম্পর্কের মধ্যে সৌন্দর্য, ভক্তি এবং পবিত্রতা নিয়ে আসবেন। ফুল দিয়ে দেবতাকে অর্ঘ্য দেওয়া মানে নিজের মন এবং আত্মাকে পবিত্র করার ইঙ্গিত। ফুলের বিভিন্ন রঙের অর্থ বোঝার মাধ্যমে স্বপ্নের গভীরতা আরও বাড়ানো যায়। যেমন যদি স্বপ্নে নীল ফুল দেখা যায় তাহলে তা আধ্যাত্মিক জ্ঞান ও অভ্যন্তরীণ শান্তির প্রতীক। হলুদ ফুল মানে নতুন সূচনা ও আনন্দ। যদি স্বপ্নে একাধিক রঙের ফুল দেখা যায় তাহলে এটি জীবনের বিভিন্ন দিক থেকে ঈশ্বরীয় কৃপার বহিঃপ্রকাশ। অনেক সময় স্বপ্নে ফুলের সঙ্গে ছোট পাখি বা প্রাকৃতিক পরিবেশও দেখা যায়। এই দৃশ্য বোঝায় যে ঈশ্বর শুধু ব্যক্তিগত নয়, আপনার জীবনের প্রতিটি দিকেই উপস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য, ফুল ও পাখি সব মিলিয়ে একটি নিঃশব্দ বার্তা পাঠায় যে জীবনটি সুন্দর এবং ঈশ্বরের করুণা সর্বত্র বিদ্যমান। স্বপ্নে ফুলের উপস্থিতি মানে কেবল সৌন্দর্য নয়, বরং আধ্যাত্মিক শক্তি, করুণা ও আশীর্বাদের প্রতীক। যদি স্বপ্নে ফুল দেখতে দেখতে আপনার মনে আনন্দ, প্রশান্তি এবং ভক্তি বৃদ্ধি পায় তাহলে বুঝবেন এটি একটি শক্তিশালী ঈশ্বরীয় বার্তা। এটি আপনাকে জানাচ্ছে আপনি নিরাপদ, আপনার আত্মা শুদ্ধ হচ্ছে এবং আপনার জীবনে নতুন আশীর্বাদ প্রবাহিত হচ্ছে। ফুলের স্পর্শ, গন্ধ ও দৃশ্য সব মিলিয়ে মানুষের মনকে সান্ত্বনা দেয়। স্বপ্নে যদি এই সব উপাদান একসঙ্গে আসে তাহলে তা কেবল সৌন্দর্য নয়, বরং আধ্যাত্মিক অভিজ্ঞতা। আপনার মনের মধ্যে শান্তি, ভক্তি ও আনন্দ জন্মায়। এটি আপনাকে সচেতন করে, আপনাকে জানায় ঈশ্বর আপনার পাশে আছেন। স্বপ্নে ফুল বা পুষ্পমালা দেখা কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি জীবনের নানা আধ্যাত্মিক ও বাস্তব দিক নির্দেশ করে। যেমন যদি স্বপ্নে আপনি দেখতে পান যে কোনো অচেনা ব্যক্তি আপনাকে ফুল দিচ্ছে তাহলে তা বোঝায় যে আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে। সেই শক্তি হয়তো কোনো বন্ধু, গুরু, পরিবারের সদস্য বা এমনকি ঈশ্বরীয় শক্তি যিনি আপনার জীবনে আশীর্বাদ হিসেবে উপস্থিত হচ্ছেন। এই ধরনের স্বপ্ন দেখার পরে অনেকেই অনুভব করেন তাদের জীবন হঠাৎ করে শান্ত ও সুরক্ষিত মনে হচ্ছে। ফুলের সংখ্যা ও অবস্থানও গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি অনেক ফুল একত্রে ভেসে আসে বা গাছের মধ্যে ফোটে থাকে তাহলে তা জীবনের পূর্ণতা ও সম্পূর্ণতার ইঙ্গিত। প্রতিটি ফুল যেন একটি নতুন সুযোগ, নতুন আনন্দ বা নতুন আশা। স্বপ্নে যদি আপনি সেই ফুল ছুঁতে পারেন বা তাদের কাছে যেতে পারেন তাহলে বোঝা যায় ঈশ্বর আপনার কাছে সেই শক্তি ও আশীর্বাদ পাঠাচ্ছেন। আপনার আত্মা সেই শক্তি গ্রহণ করতে প্রস্তুত। অনেক সময় স্বপ্নে ফুলের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যও দেখা যায়। ছোট নদীর ধারে বা পাহাড়ে ফুল ফোটে থাকে, পাখি উড়ে আসে, বাতাসে সুরের মতো সৌন্দর্য ছড়ায়। এই দৃশ্য বোঝায় ঈশ্বর শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয়, বরং আপনার চারপাশের পরিবেশ ও সম্পর্কের মধ্যেও উপস্থিত। আপনার পরিবার, বন্ধু ও আত্মীয়দের মধ্যে শান্তি ও আনন্দ বৃদ্ধি পাবে। স্বপ্নে যদি আপনি নিজেই ফুল লাগাচ্ছেন বা গাছের পাতা থেকে ফুল সংগ্রহ করছেন তাহলে তা বোঝায় আপনি আপনার জীবনে পবিত্রতা, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা নিয়ে আসতে ইচ্ছুক। হিন্দু ধর্মে ফুল দেওয়া বা সাজানো মানে আত্মাকে সমৃদ্ধ করা, অন্যের জন্য ভালো প্রভাব সৃষ্টি করা। এই স্বপ্ন দেখার পরে প্রায়ই মানুষ তাদের জীবনকে আরও ইতিবাচকভাবে পরিচালনা করতে শুরু করেন। ফুলের রং, আকার ও অবস্থান অনুযায়ী
স্বপ্নের অর্থও ভিন্ন। যেমন কমল ফুল মানে জ্ঞান, আধ্যাত্মিক উন্নতি এবং মুক্তির প্রতীক। গোলাপ ফুল মানে প্রেম ও ভক্তি বৃদ্ধি। সাদা ফুল মানে শান্তি ও পবিত্রতা। যদি স্বপ্নে সব রঙের ফুল একত্রে থাকে তাহলে বোঝায় আপনার জীবন বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হচ্ছে। এটি যেন ঈশ্বরের করুণার বহিঃপ্রকাশ, যা আপনার জীবনের প্রতিটি অংশে প্রবাহিত হচ্ছে। স্বপ্নে ফুলের উপস্থিতি প্রায়ই ব্যক্তিগত জীবনের সম্পর্কের সঙ্গে যুক্ত। যেমন যদি স্বপ্নে আপনি দেখতে পান যে কেউ আপনার জন্য ফুল নিয়ে এসেছে বা ফুল দিয়ে সাজাচ্ছে, তাহলে তা সম্পর্কের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও সুরক্ষার ইঙ্গিত। এটি আপনাকে জানায় আপনার চারপাশের মানুষও ঈশ্বরীয় শক্তির দ্বারা প্রভাবিত এবং তারা আপনার জন্য ইতিবাচক প্রভাব রেখে যাচ্ছে। ফুলের গন্ধও গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি সেই সুগন্ধ অনুভব করা যায় তাহলে তা মানসিক প্রশান্তি ও আত্মার শুদ্ধির প্রতীক। হিন্দু তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে ফুল ও সুগন্ধ মানুষের চেতনা ও আবেগকে প্রভাবিত করে। তাই স্বপ্নে ফুলের সৌন্দর্য, স্পর্শ এবং গন্ধ একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ ঈশ্বরীয় বার্তা দেয় আপনি নিরাপদ, আপনার জীবন পবিত্র ও আশীর্বাদময়। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের করুণা প্রবাহিত হচ্ছে এবং আপনার মন ও আত্মা শান্তি, আনন্দ ও ভক্তিতে পূর্ণ হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনিও এমন স্বপ্ন দেখেন বা আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন, তবে কৃতজ্ঞ হন। নিজের জীবনকে পবিত্র রাখুন। ভক্তি ও ভালো কাজের মাধ্যমে ঈশ্বরের করুণাকে আরও বৃদ্ধি করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।